জিপিএ 5 পাইলে কি আপনার লাইফ সেট? যদি জিপিএ 5 না পাই, তার মানে কি আমি একটা ফেইলিয়ার? আজকের ভিডিওতে আমরা এই কোয়েশ্চেনের আনসারটা দেওয়ার চেষ্টা করব। যারা আপনাদের ডিজায়ার্ড রেজাল্টস পান নাই, আস্ক ইউরসেলফস যে, ডিড ইউ গিভ ইট ইউর ভেরি বেস্ট? ইমপ্রুভ করার যে একটা চেষ্টা, মানে একটা ডিজায়ার বা একটা ড্রাইভ থাকতে হবে যে আমি জীবনে বড় হব, আমি বেটার করব। হাই এভরিওয়ান, আমার নাম তৌসিফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইউজুয়ালি স্টাডিং ইন অ্যাব্রড নিয়ে ভিডিওস বানাই, স্পেশালি স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনি যদি আমার সাথে ডিরেক্টলি টাচে আসতে চান, আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আর আমার সাথে ডিরেক্ট মেন্টরশিপ কল বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো, রাইট? সো আজকের ভিডিওতে আমরা অনেক ক্রুশাল একটা কোশ্চেন আনসার দেওয়ার চেষ্টা করবো, দ্যাট ইজ এইচএসসিতে বা এসএসসিতে জিপিএ 5 পাইলে পাওয়া মানে কি আমার লাইফ সেট? আর আমি যদি জিপিএ 5 না পাই, তার মানে কি আমি একটা ফেইলিয়ার, রাইট? এটার একটা অনেক কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, যেটার আমার মনে হয় যে আনসারটা অনেক ব্রড। সো ফার্স্টলি আমি বলতে চাই যে আপনারা যারাই আপনাদের নিজেদের ডিজায়ার্ড রেজাল্টস পাইছেন, হোক জিপিএ 5 বা আপনি যেটা চাইছেন ওটা পাইছেন, কংগ্রাটস। আই এম সুপার প্রাউড অফ ইউ। আই এম প্রিটি শিওর ইউর প্যারেন্টস অ্যান্ড ইউর রিলেটিভস অ্যান্ড এভরিওয়ান ইজ প্রাউড অফ ইউ। আমি আই এম কোয়াইট শিওর যে আপনি অনেক কষ্ট করছেন পড়াশোনা করে, ওই কষ্ট করে আপনি আপনার এই ভালো রেজাল্টটা পাইছেন, হোক জিপিএ 5 বা 4 যতই হোক, যতটুকু পাইছেন আই এম প্রিটি শিওর আপনার পিছনে কষ্ট করছেন। অ্যান্ড যারা আপনাদের ডিজায়ার্ড রেজাল্টস পান নাই, আমার মনে হয় এত ডিপ্রেসড হওয়ার কিছু নাই। ইটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনার ফিউচারে আরো অনেক অপরচুনিটি আসবে টু পারফর্ম বেটার, অ্যান্ড ইনশাল্লাহ আপনি ওগুলোতে আরো বেটার পারফর্ম করবেন ইফ ইউ জাস্ট ওয়ার্ক হার্ড, দ্যাটস ইট। পার্সোনালি আমার আমার নিজের একটা স্টোরি বলতে চাই, দ্যাট ইজ আমার এ লেভেলস এর সময় আমি কিন্তু আমার ডিজায়ার্ড রেজাল্টস পাইনি। আমি এ লেভেলসে 3টা স্টার টার্গেট করছিলাম। আই ওয়ান্টেড 3 স্টার্স, অ্যান্ড আনফরচুনেটলি আমি পাইনি। আমি জাস্ট 1টা স্টার 2টাই পাইছি, অ্যান্ড আমি অনেক ডিপ্রেসড ছিলাম যখন রেজাল্টটা আসছে। আমি 1 to 2 days অনেক ডিপ্রেসড। বাট ওই 2 days পর I asked myself যে, "Did I give it my best?" আমি কি অ্যাকচুয়ালি আমার বেস্ট দিয়ে পড়াশোনা করছি, আমার বেস্ট চেষ্টা করছি? অ্যান্ড আমি honestly the answer was yes. আমি এ লেভেলসে অনেক পড়াশোনা করছি। আমার যারা কোনো যদি হাই স্কুল ফ্রেন্ডস এই ভিডিওটা দেখে থাকে, তারা জানবে যে আমি এ লেভেলসে অনেক, অনেক পড়াশোনা করছি, অ্যান্ড জাস্ট তাও আমি 1 টেস্টে 2টাই পাইছি। অ্যান্ড যখন আমার কাছে এই কোয়েশ্চেনের আনসারটা ছিল যে, "ইয়েস, I did give it my best." তাও আমি 1 টেস্টে 2টাই পাইছি, আমার ডিপ্রেশন চলে গেছে। বিকজ আমার মনে হয়েছে এটা আমার হাইয়েস্ট ক্যাপাবিলিটি। আমি আমার বেস্ট চেষ্টা করে এই রেজাল্টটা পাইছি, তার মানে I deserve that result. এর চেয়ে বেশি আমি ডিজার্ভ করি না। অ্যান্ড I was happy with that. তো আপনাদের সবাইকে আমার এই একটা সাজেশন থাকবে যে টাইম দিতে পারতাম পড়াশোনার পিছে। তাহলে আমার মনে হয় you should be depressed for some time, because আপনি আপনার বেস্টটা দেন নাই, অ্যান্ড আপনি যে বেস্টটা দেন নাই, আপনার এটার জন্য গিল্টি ফিল করা উচিত। অ্যাজ আ নরমাল হিউম্যান বিং আপনি এটা করবেন, অ্যান্ড করা উচিত। ওই গিল্টটা যে আপনার মধ্যে থাকবে, এটা একটা প্রুফ যে আপনার ফিউচার ইমপ্রুভ করার ইচ্ছা আছে। আপনি যে এখন খারাপ করছেন, আপনি যদি এমন হয় যে খারাপ করে বেশ্যর মতো বসে থাকেন যে, "আচ্ছা আমি খারাপ করছি তো কি হইছে? ডাজন্ট ম্যাটার।" বাট আপনার যদি মনে হয় মনের ভিতরে যে, "না, আমি আমার বেস্ট চেষ্টা করছি, অ্যান্ড তাও আমি এই রেজাল্ট পাইছি", তাহলে প্যারা নেই, বি হ্যাপি। আর যদি আপনার মনে হয় যে, "না, আমি কোনো পড়াশোনা করি নাই, আমি এটাই পাইছি, ইট ডাজন্ট রিয়ালি ম্যাটার, আই ডোন্ট কেয়ার", তাহলে আমার মনে হয় আপনার মধ্যে গ্রোথ বা ইমপ্রুভমেন্ট মেন্টালিটিটা নাই, যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। ফর ইউ টু বিকাম সামথিং ইন লাইফ, আপনার মধ্যে গ্রোথ অ্যান্ড ইমপ্রুভ করার যে একটা চেষ্টা, মানে একটা ডিজায়ার বা একটা ড্রাইভ থাকতে হবে যে আমি জীবনে বড় হব, আমি বেটার করব। ওই ড্রাইভটা থাকাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট আমার মনে হয় সবার মধ্যে। আপনার যাই রেজাল্ট হোক না, জিপিএ 5 হোক না হোক, ডাজন্ট ম্যাটার। আপনার মধ্যে যদি ওই ড্রাইভটা না থাকে, ওই ডিটারমিনেশনটা না থাকে যে আমি লাইফে আরো বেটার করবো, আমি আরো ইমপ্রুভ করবো, আমি এই রেজাল্টে, আমি এই এক্সামে 60% পাইছি, নেক্সটে 70 পাবো, তারপর 80 পাবো, তারপর 90 পাবো। ওই ড্রাইভটা যদি না থাকে, তার মানে ইউ উইল ফল বিহাইন্ড ইন লাইফ। একদম সত্যি কথা যেটা, রাইট? সো এটা একটা জিনিস যেটা আমি সবাইকে বলতে চাচ্ছি যে আমার এক্সাম্পল দিয়ে। কারণ আমার মনে হয়েছে আই গেভ ইট মাই বেস্ট, অ্যান্ড এরপর আমার ডিপ্রেশন চলে গেছে। আমার আপনাদেরও তাই করা উচিত। আস্ক ইউরসেলফ, যদি আপনার মনে হয় যে না, আপনি আপনার বেস্ট দেন নাই, তাহলে আপনার যে গিল্টি, আপনি যদি তাও গিল্টি ফিল করে থাকেন, তার মানে দ্যাটস গুড। আপনার ভিতরে একটা ইমপ্রুভমেন্ট মেন্টালিটি আছে। যদি আপনার ভিতরে গিল্টও না থাকে, তার মানে আপনার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট মেন্টালিটি নাই, which makes it very hard for you to, achieve something in life. দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড, ধরেন একটা ভালো রেজাল্ট এসএসসি বা এইচএসসিতে, একটা ভালো রেজাল্ট গিভস ইউ আ ভেরি স্ট্রং বেস। দেখেন, অনেকে বলে যে এসএসসি এইচএসসি রেজাল্ট ম্যাটার করে না। হ্যাঁ, মানে আহামরি আপনার যখন চাকরিতে যাবেন, আপনার এইচএসসি বা এসএসসি রেজাল্ট তো আপনার কেউ দেখবে না, হাই চান্স বেশিরভাগ মানুষই দেখবে না, ঠিক আছে? বাট এই যে আপনার এসএসসিতে একটা ভালো গ্রেড লেটস সে যদি থাকে, বা এইচএসসিতে একটা ভালো গ্রেড থাকে, যত ভালো রেজাল্ট থাকে, এটা আপনাকে একটা ভেরি স্ট্রং অ্যান্ড সলিড বেস দেয়। এই বেসের উপরে কিন্তু আপনি আরো পড়াশোনা স্ট্যাক আপ করেন। আপনার উপরের যে পড়াশোনা, আরো ধরেন এইচএসসি বা ইউনিভার্সিটি, ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি, ওগুলো কিন্তু এই বেসের উপরেই হবে। সো আপনার এই বেসটা যত স্ট্রং, ওই
আপনার অন্যান্য যে ফিউচারে পড়াশোনা, ওই পড়াশোনাগুলো আপনার জন্য আরো ইজিয়ার হবে করা। রাইট? আপনার কি বলে? ইটস লাইক বিল্ডিং আ বিল্ডিং, রাইট? আপনি একটা বিল্ডিং বানাইতেছেন। তো ফাউন্ডেশনটা যত স্ট্রং হবে বিল্ডিংটা অত মজবুত হয়ে দাঁড়ায় থাকবে। সো এসএসসি, এইচএসসি এগুলো হচ্ছে আপনার একদম বেস ফাউন্ডেশন। সো ইউ নিড টু মেক সিউর দ্যাট দিস আর স্ট্রং সো দ্যাট বিল্ডিংটা প্রপারলি দাঁড়া করে থাকে। ঠিক আছে? অ্যান্ড অবশ্যই আপনারা যারা আপনাদের ডিজায়ার রেজাল্টস পাইছেন, ভেরি গুড। কংগ্রাচুলেশনস। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনি অনেক কষ্ট করে রেজাল্টটা পাইছেন। আমি জানি। আপনি অনেক পড়াশোনা করছেন, অনেক কষ্ট করছেন। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে ইন দ্য ফিউচার আপনার যতটুকু আপনি এখন পড়াশোনা করছেন, এর চেয়ে আরো বেশি পড়াশোনা করতে হবে। ধরুন আপনি এসএসসি দিছেন, ঠিক আছে? এসএসসির পরে আপনার এইচএসসি কিন্তু আরো হার্ড, এটা সবাই জানে। তো আপনার আরো পড়াশোনা করতে হবে। তো আমি ও লেভেলস দিছি। ও লেভেলসের পরে ওই ও লেভেলসটা আমাকে আমার এ লেভেলসের জন্য একটা ভালো বেস দিছে। বাট আমার কিন্তু তাও এ লেভেলসে ও লেভেলসের চেয়ে আরো অনেক বেশি পড়তে হইছে। অনেক, অনেক বেশি পড়তে হইছে। বিকজ এ লেভেলস ওয়াজ মাচ হার্ডার। অ্যান্ড দ্যাট ইজ ভেরি সিমিলার টু এসএসসি, এইচএসসি। সো আপনার এসএসসিতে যদি আপনার একটা ভালো রেজাল্টস থাকে, আপনাকে এইচএসসিতে একটা ভালো ফাউন্ডেশন দিবে। বাট আপনি যদি এইচএসসিতে আরো ভালো করে পড়াশোনা করেন, ওইটা আপনাকে অ্যাকচুয়ালি ওই বিল্ডিং এর 2nd তালা, 3rd তালা এগুলি বানাইতে হেল্প করবে। রাইট? অ্যান্ড এরপরে যখন আপনি ইউনিটে যখন ঢুকেছেন ব্যাচেলার্স করবেন ধরেন আরো 5th ওই বিল্ডিং এর 5th 6th 4th 5th 6th ফ্লোর আপনি বানাবেন। রাইট? ওই বিল্ডিংটা। সো ওই ফ্লোরগুলি আপনি ইউনিভার্সিটিতে বানাবেন আর ওগুলির জন্য নিচে বেসগুলো অনেক ইম্পর্টেন্ট। সো ইউনিভার্সিটি লাইফে যে পড়াশোনা ওগুলাও কিন্তু আপনার এসএসসি, এইচএসসির বেস থেকেই আসে। তো আপনার এসএসসি, এইচএসসির অনেক কনসেপ্টই লাগবে। সত্যি কথা যেটা। তো আপনার এসএসসি, এইচএসসির যত কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকবে অত আপনার ইউনিতে ভালো হবে। আমার ইউনিতে যেমন আমি ইঞ্জিনিয়ারিং করতেছি। আমার ফ ১ম ২ বছর আমার এ লেভেলস এর ম্যাথ অনেক লাগছে। এ লেভেলস এর ম্যাথ অনেক লাগছে। ঠিক আছে? ও লেভেলস, এ লেভেলস এর ম্যাথ আমার অনেক লাগছে। ও লেভেলস, এ লেভেলস এর যে ডিফারেন্সিয়েশন, এ লেভেলস এর স্পেশালি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে আমি যখন এ লেভেলস এ ম্যাথ করতাম ভাবতাম ভাইরে ভাই এগুলো কি করাচ্ছে? এগুলো কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন? এইখানে ইউনিতে এসে দেখি ভাই এগুলি তো বেসিক্স। এগুলি যদি তুমি না পারো তাহলে তুমি ইউনিট সার্ভাইভ করবা কেমনে? তো আমার মনে হয় অবশ্যই এসএসসি, এইচএসসি যদি ভালো করছেন, ভেরি গুড। বাট আপনার এটা মাথায় রাখতে হবে যে ওই লেভেলের হার্ড ওয়ার্ক বা এর চেয়ে আরো আপনার হার্ড ওয়ার্কের লেভেল আরো বাড়াইতে হবে। আপনার যত বড় হবেন, পড়াশোনা আরো বেশি করতে হবে। সো এখন অনেকে বলে ছোটবেলায় মানুষ বলতো যে বাবা-মারা বলতো যে, "এই যে ক্লাস 10 এক্সাম পাস করে ফেল, তারপর আর কোনো পড়া নেই। 12 এক্সাম পাস করে ফেলো, তারপর কোনো প্যারা নেই।" বাট এগুলা সব মিথ। এগুলো জাস্ট বাবা-মারা আপনাদেরকে বলে ওই জায়গায় পড়ানোর জন্য। বাট আনটিল দ্য ডে ইউ এন্টার ইনটু ইউর জব মার্কেট, আপনার পড়াশোনা আরো অনেক বেশি করতে হবে। এভরি ইয়ার বা এভরি স্টেজে গিয়ে আপনার পড়াশোনা বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই যে, আমি পার্সোনালি অনেক মানুষ চিনি যারা আমার ব্যাচমেট ছিল, যারা ও লেভেলস অনেক ভালো করছে। মানে ধরেন এসএসসি যেটাকে বলে। আপনাদের যেমন এসএসসি হচ্ছে আমাদের ও লেভেলস, ইংলিশ মিডিয়াম। তো ক্লাস 10 এর এক্সাম আমাদের ও লেভেলস, আপনাদের এইচএসসি হচ্ছে আমাদের এ লেভেলস। ক্লাস 12 এর এক্সাম আপনাদের এইচএসসি, আমাদের এ লেভেলস। আমি পার্সোনালি আমার ব্যাচে স্পেশালি অনেক, অনেক মানুষ আছে আমার ফ্রেন্ডস বা চিনি মোটামুটি যারা ও লেভেলসের সময় কিন্তু অনেক, অনেক ভালো স্টুডেন্ট ছিল। লাইক ও লেভেলসে ৭ টা স্টার। আমার ও লেভেলসে ৫ টা স্টার, ১ টা বি ছিল। বাট আই নো আ লট অফ পিপল যাদের ৭ টা ৮ টা স্টার ছিল ও লেভেলসে। ঠিক আছে? বাট তাও ওরা এ লেভেলসে গিয়ে সি, ডি, ই পাইছে। যেখানে আমার রেজাল্ট ছিল ১ টা স্টার, ২ টা এ। এটা কেন? বিকজ ওরা ও লেভেলসে যেই লেভেলে হার্ড ওয়ার্কটা করছে, ওরা এ লেভেলসে ইদার এক্সাক্টলি ওই লেভেলে হার্ড ওয়ার্ক করছে বা তার চেয়ে কম করছে। এ লেভেল যদি আপনি ভালো করতে চান, আপনি ও লেভেলসে যে পরিমাণ হার্ড ওয়ার্কটা করছেন তার চেয়ে আরো ডাবল করতে হবে এ লেভেলসে। যদি আপনি ভালো করতে চান। আই এম প্রিটি সিউর দিস থিওরি অ্যাপ্লাইজ টু এসএসসি, এইচএসসি অ্যাজ ওয়েল। সো আমার অনেক ক্লোজ কয়েকজন ফ্রেন্ড যারা ও লেভেল এরকম ৭ টা স্টার, ৬ টা স্টার, ৮ টা স্টার, বাট এ লেভেলসে গিয়ে সি, ডি, ই অনেকেই আছে যে আম যারা এরকম সি, ডি পাইছে। যারা ও লেভেলসে ভালো করছিল বাট এ লেভেলে সি, ডি পাইছে। কেন? বিকজ ওরা ওই লেভেলে হার্ড ওয়ার্কটা ধরে রাখতে পারেনি। ও লেভেলসে ওরা যে পরিমাণ কষ্ট করছে, তার চেয়ে আরো বেশি করতে হইতো এ লেভেলসে, বাট তারা করে নাই। ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ হোয়াট মেড দেম গেট সাচ ব্যাড গ্রেডস। তো আমার মনে হয় যে আপনি যেই স্টেজেই থাকেন না কেন লাইফে, ওই স্টেজে আপনি যখন জিপিএ 5 পাইছেন, এর পরের স্টেজে গিয়ে আপনার আরো বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তো সিমিলার অ্যান্ড ইউনিতেও ভেরি সিমিলার। যারা অনেকে আছে আমি চিনি যারা এ লেভেলসে ভালো করছে। স্কুলে এ লেভেলসে ভালো করছে। বাট ইউনিতে এসে পারতেছে না। ইউনিতে এসে পারতেছে না কারণ ওরা ওই লেভেলে এফোর্ট দিচ্ছে না। ইউনিতে আপনার টিকার জন্য হোক বিদেশে হোক বাংলাদেশে অনেক পড়াশোনা করতে হয়। তো আপনার ইউনিতে পড়াশোনা গেটস ইভেন মোর ডিফিকাল্ট। সো আপনার আরো অনেক বেশি পড়াশোনা করতে হবে, আপনার অনেক বেশি এফোর্ট দিতে হবে। সো এমন আমি অনেক মানুষ চিনি যারা এ লেভেলসে অনেক ভালো করছে। আমার ব্যাচমেটসই, ঠিক আছে? বাট এরা এখন ইউনিতে এসে পারতেছে না কিছুই।
সো আমি এমন চিনি যারা এ লেভেল যেরকম ৩ টায় ছিল, বাট তাও ওরা ইউনিতে গিয়ে ১ম ইয়ারেই ৪ টার মধ্যে ২ টা ইউনিট ফেইল ১ম সেমেস্টারে। সো এটাই বুঝাচ্ছে যে পড়াশোনার লেভেল আপনার বাড়াইতে হবে। আপনার আরো এফোর্ট দিতে হবে। আপনি যত বড় হবেন, পড়াশোনা আরো অনেক বেশি করতে হবে টু গেট হোয়াট ইউ ওয়ান্ট। টু গেট ইউর ডিজায়ার্ড রেজাল্টস আরকি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে এজ আই সেড যে ও লেভেলস অনেকে ভালো করে এরকম ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। যে না এ লেভেলসও করব, ও লেভেলসও ফাটাইছি, এ লেভেলসও করব। তো ওরা এ লেভেলসটাকে এ লেভেলস এত ডিফিকাল্ট করে বুঝেই নাই। এত এফোর্ট দিয়ে পড়াশোনা করে না, এন্ড দেন ইভেনচুয়ালি ওরা এ লেভেলসে দে ফেইলড। অ্যান্ড দ্যাট ইজ স্যাড রিয়ালিটি। আবার দ্য সেম টাইম এমন অনেক মানুষ চিনি যারা ও লেভেল এত ভালো করেনি। ও লেভেলে ৪ টে স্টার মেবি ছিল, হ্যাঁ? বা ২-৩ টা স্টার ছিল। তারা এ লেভেলসে গিয়ে ঠিকই ধরেন ৩ টা বি পাইছে। বাট যাদের ও লেভেলে ৬-৭ টা স্টার ছিল তারা গিয়ে সিডি পাইতেছে। কেন? বিকজ তারা যখন ও লেভেলসে খারাপ করছে তারা বুঝছে যে আচ্ছা আমি তো ও লেভেলসে একটা বড় ভুল করে ফেলছি। এ লেভেলসে ভালো করতে হবে। তখন ওরা এ লেভেলসে আরো অনেক বেশি পড়ছে। পরে এ লেভেলসে ভালো করছে। সিমিলারলি অনেকে আছে যারা এ লেভেলস তো ভালো করে না। বাট এখন ইউনিতে গিয়ে কাঁপায় দিচ্ছে। ইউনিতে গিয়ে একদম জিপিএ একদম অলমোস্ট 5 এ 4.9 বা 4.8 এরকম জিপিএ। সো আপনি কি এখন জিপিএ 5 পাইছেন নাকি না, এইটা আসলে ম্যাটার করবে না যদি আপনি ইন দ্য লং রান এই সেম লেভেলের ডিটারমিনেশন, ড্রাইভ আর কনসিস্টেন্সি, হার্ডওয়ার্ক এই সব দিয়ে পড়াশোনা না করেন। স্পেশালি হার্ডওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি অ্যান্ড ডিটারমিনেশন। আপনার ইউ নিড টু বি ডিটারমাইন্ড যে আমি প্রপারলি পড়াশোনা করব। অ্যান্ড ওই ডিটারমিনেশন থেকে আপনার একটা ভেরি স্ট্রং মানে হার্ডওয়ার্কের ড্রাইভ আসতে হবে যে আমি পাগলের মতো পড়াশোনা করব, আমি কাঁপাবো, আমি অলওয়েজ পড়াশোনা করব, পড়াশোনা ভালো কোনোভাবেই পড়াশোনায় ভুল করা যাবে না, পড়াশোনায় মেস আপ করা যাবে না। এই জিনিসটা যখন আপনার মাথায় ঢুকে যাবে অ্যান্ড আপনি যখন কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক করতে থাকবেন টুয়ার্ডস ইউর স্টাডিজ, এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি বা মাস্টার্স, তখন আপনি দেখবেন যে আপনার রেজাল্টস কনসিস্টেন্টলি অনেক ভালো অ্যান্ড ইভেনচুয়ালি আপনার লাইফে একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। একটা ভালো জায়গায় চাকরি করতে পারতেছেন, ভালো অ্যামাউন্টের টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন। সো আমার মনে হয় যে আপনি কি জিপিএ 5 পাইছেন নাকি না এটা ম্যাটার করে না। হোয়াট ম্যাটার্স ইজ যে আপনার মধ্যে কি কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক করার ইচ্ছাটা আছে নাকি? বা পারবেন নাকি আপনি ইন দ্য লং রান? যেটা বললাম অনেকে আছে ও লেভেলসে খারাপ করছে বাট এরপর এত পড়াশোনা করছে যে এ লেভেলসে কাঁপায় দিছে। এ লেভেলসে খারাপ করছে ইউনিতে কাঁপায় দিছে। তো ওদের যে ওই ওদের যে ওই ফেইলিউরটা হইছে ও লেভেলস বা এ লেভেলসে, ওই ফেইলিউরটা মেড দেম ওয়ার্ক ইভেন হার্ডার ফর দেয়ার নেক্সট স্টেজ অফ লাইফ অ্যান্ড ওদের নেক্সট স্টেজ অফ লাইফে অনেক ভালো করছে। তো আপনি যদি জিপিএ 5 পায় থাকেন, কংগ্রাচুলেশনস। বাট এটা মাথায় রাখেন যে এর চেয়ে আরো হার্ড ওয়ার্ক করতে হবে আপনার লাইফের নেক্সট স্টেজে ভালো করার জন্য। যদি আপনি এসএসসিতে পায় থাকেন জিপিএ 5, এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য আরো কষ্ট করতে হবে। যদি এইচএসসিতে পায় থাকেন ইউনিতে একটা ভালো সিজিপিএ মেইনটেইন করার জন্য আরো কষ্ট করতে হবে। আর যারা আপনাদের ডিজায়ার্ড রেজাল্টস পান নাই বা জিপিএ 5 পান নাই, এটা মাথায় রাখেন যে দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনি যে এই ড্রব্যাকটা হইছে, এই ফেইলিউরটা বা আপনি যদি লেটস সে ইউ আর নট হ্যাপি উইথ ইউর রেজাল্টস, আপনি যে এই ফেইলিউরটা হইছে, এটার থেকে আপনি কি শিখছেন? আপনি ওইটা শিখে আপনি কি ফিউচার ইমপ্রুভ করতেছেন নাকি? আপনি কি আরো পড়াশোনা করতেছেন নাকি? আপনি কি আরো কষ্ট করতেছেন নাকি? ইমপ্রুভমেন্ট ম্যাটার্স মোর, বুঝছেন? আপনি যদি খারাপ করে থাকেন এসএসসিতে, আপনার মাথায় থাকতে হবে যে না এসএসসিতে আমি খারাপ করেছি কিন্তু এইচএসসি কাঁপাইতে হবে। এইচএসসির জন্য পাগলের মতো পড়াশোনা করব। তারপর আপনি অ্যাকচুয়ালি পাগলের মতো পড়াশোনা করেন। করে এইচএসসিতে একটা ইনশাআল্লাহ ভালো গ্রেড পাবেন। এই তো দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও। সো টু সামারাইজ অল অফ ইট, আমার মনে হয় যে এসএসসি, এইচএসসিতে কিরকম করছেন ম্যাটার করে না। হোয়াট ম্যাটার ইজ যে আপনি কি কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতেছেন নাকি? আপনি কি কনসিস্টেন্টলি হার্ড ওয়ার্ক করে আপনার গ্রেডস ইমপ্রুভ করতে পারতেছেন নাকি? দ্যাট ইজ হোয়াট প্রাইমারলি ম্যাটার্স ইফ ইউ ওয়ান্ট টু রিচ somewhere good in life or become successful in life. এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনি যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।